হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। আমি 5 তারিখে অফিসে। এই চেহারা নিয়ে ওঠা যায়? Hello friends, this is me Orko and welcome to my channel Roadside Drive. অনেকগুলো দিন কিন্তু গড়িয়ে গেছে মাঝখানে, আমাদের দেখা হয়নি। আই এম সো সরি ফর দ্যাট, কারণ আমি বেরোতেও পারিনি এই করোনা সিচুয়েশনে, প্লাস নানা রকমের কাজকর্ম ছিল, তাই জন্য আর বেরোনো হয়নি, বাইরে কোথাও যাওয়া হয়নি, না কোথাও খাওয়া হয়েছে, না কোথাও মিষ্টি মুখ করা হয়েছে, না কোথাও ঘুরতেও যেতে পেরেছি। সো আফটার আ লং টাইম আমি বেরিয়েছি। হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম, হাওড়া থেকে ট্রেন ধরে এখানে পৌঁছেছি আজকে ভোরবেলা। সো ফর দ্য টাইমিং এখন আমি হোটেলে উঠেছি, মোড়াবাদি একটা জায়গা আছে এখানে, বেশ সুন্দর। তবে দেখাবো, সব কিছু দেখাবো, এটা নিয়ে সব কিছু কথা বলবো। এরই মধ্যে আবার বিয়ের ওকেশন চলছে, তো একটা হই হুল্লোড় তো ফ্যামিলির লেগেই আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক সামনে কী আসতে চলেছে। মানে অনেকটা উঠতে পেরেছি, কিন্তু এবারে একটু ভয় করছে যে কী করে নামবো। আপাতত হামাগুড়ি দিয়ে উঠেছি। হ্যাঁ, হামাগুড়ি দিয়েই নামতে হবে, এটা বুঝতে পারছি। তোর কেমন লাগলো উঠতে? আমার সত্যি কথা বলবি? না, সত্যি কথা বলতে এই চুড়িটা না থাকলে, জুতো থাকলে। ফেটে গেছে, ফেটে গেছে। হ্যাঁ, আমার অতটা ফাটেনি, কিন্তু এক হাতে ফোনে ভিডিও করতে করতে ওঠাটা না চাপের। মানে একরকমের একটা পাহাড়ের বা টিলার ওপরে ওঠা উইদাউট এক্সপিরিয়েন্স। এর আগে তো নিকো পার্কেও মনে হয় এত উঁচুতে উঠিনি। তো আমরা আমাদের অ্যাডভেঞ্চারের পোর্শনে অনেকটা কভার করে ফেলেছি। উঠতে গিয়ে আমি আমার চটিটা বিসর্জনই দিয়েছি, একটা জায়গায় পাটা স্লিপ খাচ্ছিল। তো তারপরে খালি পাই সম্বল। সো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এখানে কি কোনো স্টেপ কিছু নেই, উপরন্ত নিচের দিকে প্রচুর কাঁচের টুকরো অনেক কিছু পড়ে আছে। হেই গাইজ, আই এম রেডি। প্রস্তুতি সব নেওয়া হয়ে গেছে। এখন আপাতত সবার আগে কাজ যেটা হচ্ছে সেটা হলো, এখন হচ্ছে কি জানো, এই গায়ে হলুদ। ইয়েস, তো গায়ে হলুদ দিয়ে চালু হবে, তারপরে বাকি অনুষ্ঠান তো লেগেই আছে। তো আই এম সুপার ডুপার এক্সাইটেড পুরো ব্যাপারটার জন্য। আফটার অল ভাইয়ের বিয়েতে এসছি, অ্যান্ড রাঁচিতে দিস ইজ মাই সেকেন্ড ভিজিট। মানে এর আগে আমি অনেক দিন আগে আমার অফিসের কাজে এসেছিলাম। সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি এখানে এসেছি। তো এখন দেখা যাক, এখন ঘুরে দেখি। আপাতত আজকে আমার মনে হচ্ছে না কোথাও বেরোতে পারবো বলে। সো আজকে যা আছে, আজকে আমার মোটামুটি সব এই বিয়েবাড়ির ভেতরেই থাকবে।
লাভলি পিপল। এই ফাইনালি বেরোতে পারছি। মোটামুটি প্রথম দিনের ওই বিয়ে বাড়ির পর্বটা অলমোস্ট আজকে শেষ করে ফেলেছি। তো আজকে আমি বেরোতে চলেছি রাজরাপ্পা টেম্পেলে, যেটা ছিন্নমস্তা মন্দির হিসাবেও জানা যায়। মানে বেসিক্যালি ছিন্নমস্তা মন্দির অনলি, বাট রাজরাপ্পা মন্দির হিসাবে লোকেরা বলে। তো আমি আমার গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম এখান থেকে কতক্ষণ লাগবে। তো উনি আমাকে বললেন যে মোরলেস 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাক্সিমাম লেগেই যাবে। আমি এখনও চেক করিনি যে কত কিলোমিটার এখান থেকে, বাট এনিওয়েজ ওখানে আগে পৌঁছাই, দেখি ব্যাপারটা কীরকম। তারপরে আমি ওই টেম্পলের সম্পর্কে আরও ডিটেলসে তোমাদের সবাইকে বলতে পারবো। তো দেখা যাক, যাওয়া যাক, ঘুরে আসা যাক। আর অন দ্য ওয়ে যদি কিছু আরও ভালো কিছু পড়ে তাহলে সেটা দেখাচ্ছি। আমি একটা জায়গায় একটা পিট স্টপ দরকার ছিল, তো এখানে দাঁড়ালাম ওই ব্রেকফাস্ট করতে। বাঙালিদের জল খাবারটা কিন্তু মাস্ট, তো ব্রেকফাস্টটা করে নেবো এখানে। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে স্বর্ণরেখা বার অ্যান্ড রেস্টুরেন্ট, যদিও রেস্টুরেন্টে এখন ইম্পর্টেন্ট বারটা নয়। তো এনিওয়েজ এখান থেকে কতটা দূর মন্দিরটা সেটা একবার চেক করে নেবো, একবার জিজ্ঞেস করে নেবো আমাদের ড্রাইভার দাদাকে। চল একবার জিজ্ঞেস করে নিই, তারপরে তো ব্রেকফাস্টটাও খেতে হবে। भैया हम लोग को लेके जा रहे हैं अभी राजरत्न मंदिर पे। तो भैया आप यहाँ से कितना दूर पड़ेगा यहाँ पे? 15 से 20 किलोमीटर के अंदर पे আমরা মানে 15 থেকে 20 किलोमीटर ভেতরে আমরা পৌঁছে যাব রাজরাপ্পাতে। तो यहाँ पर कितना देर तक हम लोग रुकने वाले हैं? मतलब सिर्फ ब्रेकफास्ट करेंगे निकल जाएंगे? अच्छा, तो फिर वहाँ से राजरप्पा मंदिर के बाद हम लोग कहाँ जाने वाले हैं? उसके बाद आप हुंडू फॉल चल जाइएगा। और कोई भी जगह है मतलब वहाँ से हाँ, जाने? वहाँ से फिर एक और है आपका जोना फॉल है। जोना फॉल्स है, तो वो भी अभी खुला होगा मतलब हाँ, इस टाइम सब पे? खुले हैं। अभी यहाँ जितने भी रांची का फॉल है अभी सब खुले हुए हैं। सब खुले हैं। सो देयर यू गो गाइस। তো এটার পরে আমরা যাব হচ্ছে ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে স্ট্রেট আওয়ে যাব হচ্ছে আমরা হুদুর ফলসে, তারপর ওখান থেকে আমরা জোনা ফলসে যাব। সো দেখবো আরও অনেক কিছু দেখবো, আমরা যতটা পারবো দেখবো। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জিনিসটাই এখন এই করোনার জন্য বন্ধ আছে। কালকে আমি চেষ্টা করেছিলাম বেরোনোর জন্য, কিন্তু অর্ধেক দোকানপাট বন্ধ। সানডে রাঁচিতে তো ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। বাট এনিওয়েজ আমাদের শহরেও বন্ধ থাকে, বাট ওই আর কি ম্যাক্সিমামটা এখানে বন্ধ থাকে। তো আরও ঘুরবো, আরও দেখবো, জানবো। সো দে ইউ গো, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার ঘুরতে যাওয়া যাক। আমি পৌঁছে গেছি এখানে রাজরাপ্পা জায়গাটাতে, যেখানে ছিন্নমস্তা মন্দিরটা আছে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম রাজরাপ্পা, মন্দিরটার নাম ছিন্নমস্তা। তো এখানে পৌঁছে গেছি। এটা পার্কিং লট। যখন আপনারা আসবেন এখানে নানা রকম গাড়ি নিয়ে আসতে পারেন, টোটো, অটো বা নিজেরা গাড়ি ভাড়া নিয়ে আসতে পারেন। আমি একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম, তখন দেখালাম। এখানে গাড়িটাকে রেখে আপনাকে পুরো রাস্তাটা হেঁটে হেঁটে কভার করতে হবে। এটা আমার ভাই বাবাই, আপাতত এখন বিস্তারাতে আছে, ছুটি নিয়ে এসছে। আর কেন আমি বললাম না যে কীভাবে ছুটিটা নিয়েছে, এটা ওখানে বলা যাবে না, এটা বলা যাবে না, তো খুব রিস্কি ব্যাপার। তো আমরা মন্দিরে আসছি, পুজো দিচ্ছি, ওই কারণেই এসেছিলাম। হ্যাঁ, খুব আধ্যাত্মিক ব্যাপার একটা। তো এখানে পৌঁছে আমরা এখন যাচ্ছি হেঁটে, পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানে শাহু ভোজনালয়তে যদি কেউ খেতে চাই একটু খেতে পারে। আপনাদের দেখিয়ে দিই, এখানে এক গাদা দোকান আছে যদি আপনারা চান, ভেজিটেরিয়ান দোকান অফকোর্স। তো এই শাহু ভোজনালয়, তারপরে কোকোলা ছবি দেওয়া আছে, কিছুটা আছে দেখা যাচ্ছে না। আচ্ছা, জয় মাতা দি। হ্যাঁ, সেখানে এক গাদা দোকান আছে। একটা হচ্ছে ঠাকুরের জন্য এই প্রসাদ জন্য নিতে পারবেন এই যে সামনে, আর মানে ফুল মালা ঠালা। বাকি পুরো রাস্তাটা এরকমভাবে নিচের দিকে হেঁটে যাচ্ছে, এরকমভাবে আমরাও হেঁটে যাবো। অ্যাকচুয়ালি মন্দিরটা আমি আপাতত দেখতে পাচ্ছি না, এই গেস সামনের দিকে হবে কোনো একটা জায়গাতে। এটা ভৈরবী নদী। মন্দিরের ঠিক ঢোকার রাস্তাটা যেটা এখনও যাচ্ছে, ওই রাস্তাটার মুখে এই নদীটা আছে। এই যে ব্রিজটা যেটা এখানে দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করে নদীটা ওইদিকে এগিয়ে গেছে, আরও নিচের দিকে গিয়ে দামোদর নদীর সাথে মিশে যাচ্ছে। এই দোকানগুলো থেকে পুজোর সামগ্রীগুলো আপনারা নিতে পারেন, তা আমি আপাতত এখান থেকেই নিচ্ছি। সো আর আমি আগেও দেখালাম এই জায়গাটাতে আপনারা বসে আর কি, তোমরা বসে এগুলোতে রেস্ট নিতে পারো। বেশ সুন্দর জায়গা করে দিয়েছে এখানে, মানে বসে রেস্ট নাও, জুতো ফুতো কোনো ছাড়া হয়ে গেল তো এখানে পাটাকে ধুয়ে নাও ভৈরবী নদীতে, ধুয়ে নিয়ে তারপরে মন্দিরের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়
এগিয়ে যেতে হবে আমাদেরকে। সো এটা হলো পুরো প্রসেসটা। মন্দিরে ঢোকার আগে মাস্কটা অ্যাকচুয়ালি মন্দিরে ঢোকা কেন পুরোটাতেই মাস্কটা পরা উচিত ছিল, বাট হ্যাঁ আমি তো আর কি এনকারেজ করছি না, কিন্তু মাস্কটা পরাটাই দরকার। পুজো আমার দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। ভেতরে আমি দেখাতে চাইছিলাম না, আর ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউডও নয়, তো সেটা মেনটেন করেই আমি ভেতরে ক্যামেরা খুলিও নি। তো এনিওয়েজ এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা রাস্তায় আবার বেরিয়ে পড়েছি। পাটা আবার ধুয়ে নেবো, যেখানে জুতোটা খুলেছিলাম ওই সেই জায়গাটাতে ধুয়ে নিয়ে তারপর এগিয়ে যাবো। আমি চেষ্টা করেছিলাম দামোদর নদীর সাইডটাতে যাওয়ার জন্য, বাট ওটা একদম শুকিয়ে গেছে, শীতকাল তো ন্যাচারাল ব্যাপার, বাট খুব মানে মানে মারাত্মকভাবে যে মারাত্মক খুব প্রচণ্ড জল আছে সেরকম কিছু নয়, কম জলই আছে। লোকেরা বলে এই ছিন্নমস্তা মন্দিরটি নাকি 5-6 হাজার বছর আগে বানানো হয়েছে, তার মানে খুব সম্ভবত মহাভারতের সময় হয়তো বানানো হয়েছে বা তার আগে। এই মন্দিরটি বেসিক্যালি ছিন্নমস্তা দেবী মানে আমাদের কালীমার যে একটি রূপ আছে ছিন্নমস্তা, তার উপরেই বানানো হয়েছে। এই মন্দিরটির আর্কিটেকচারাল স্টাইলটা অনেকটা তান্ত্রিক যে মন্দিরগুলো হয় যেখানে তান্ত্রিক সাধন করা হয়, তো সেখানকার যেরকম আর্কিটেকচারাল প্ল্যানিংটা বা আর্কিটেকচারাল স্ট্রাকচারটা হয়, এই মন্দিরের আর্কিটেকচারাল স্ট্রাকচারটা অনেকটা ওরকম, যেটার কিছুটা আমরা বা ম্যাক্সিমামটাই বেসিক্যালি আমরা হয়তো কামাখ্যা মন্দিরেও দেখতে পারি গুয়াহাটিতে। এই জায়গাটা বেসিক্যালি নাম হচ্ছে রাজরাপ্পা, যেটি কিন্তু ঝাড়খণ্ডে পড়ে, আর আমরাও এখন রাঁচি থেকেই এসেছিলাম, হয়তো আমরা ঝাড়খণ্ড থেকেই এসেছিলাম। এটা রামগড় ডিস্ট্রিক্ট মানে ঝাড়খণ্ডের রামগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। মোটামুটি আমাদের তো বেরোনোর সময় অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা বা বেসিক্যালি বলতে গেলে ওই 2 ঘন্টা, কারণ আমরা মাঝখানে দাঁড়িয়েও ছিলাম ব্রেকফাস্টের জন্য। তো সব কিছু নিয়ে একটা 2 ঘন্টা মতো সময় আমাদের লেগে গেছে। আমি চাইবো তোমরা সবাই আসো, এখানে পুজো দাও, তোমাদের খুব ভালো লাগবে, আর ভেতর থেকে একটা শান্তি আসবে। গাইস পৌঁছে গেছি আমরা কুন্দ্রু ফলসে। আমার ঠিক পেছন দিকে ফলসটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, খুব স্লিপারি এই মুহূর্তে somehow। তো ওটা হলো ফলসটা, স্ট্রেট নিচে চলে যাচ্ছে এরকম ভাবে। মারাত্মক ব্যাপার, আমার এই প্রত্যেকখানা ঝর্ণা দেখলেই আমার খুব ভালো লাগে, মানে যে কোনো ঝর্ণা আমার দেখলে এত মনে আনন্দ হয়।
বন্ধু অ্যাডভেঞ্চার পার্ক। অ্যাডভেঞ্চার পার্কটা ওদের ঠিক জানি না, বাট দিস ইজ ডেফিনেটলি আর অ্যাডভেঞ্চার। তো ফলটা দেখা মোটামুটি হয়ে গেল, ছিন্নমস্তা মন্দিরটাও কমপ্লিট দেখা। বাকি জায়গাগুলো আমার মনে হয় না এই এত ছোটো ট্রিপের মধ্যে আমি ঘুরে উঠতে পারবো। তো আমি জানি না আমি কাউকে করতে পারবো, কিন্তু যদি যদি যেতে পারি নিশ্চয়ই দেখা হবো। যদি না যেতে পারি তাহলে পরের বার কোনো নেক্সট এপিসোডে ওটা নিয়ে চর্চা করা যাবে। এই ট্রিপটা আমাদের রাঁচির এখানেই শেষ হচ্ছে। আমি আবার আমার নিজের জায়গায় ফিরে যাচ্ছি, নিজের শহর কলকাতাতে। তো এখনও অনেকগুলো জায়গা রাঁচির দেখানো বাকি রয়ে গেছে। এত শর্ট টাইমে এসছি আর এত একটা ওই বিয়েবাড়ির মধ্যে দেখানো যায়নি, তবু চেষ্টা করেছি যতটুকু তোমাদের সবাইকে দেখানো যায়। আবার ফিরে আসবো রাঁচিতে কদিন পরে। ততদিন একটু অপেক্ষা করে যাক, অন্য আরও কিছু দেখাতে থাকি। ততদিন একটু আরও অন্য কোনো জায়গায় ঘুরে দেখি, তারপরে আবার না আসা যাবে। কিপ সাপোর্টিং আস, যেরকমভাবে এখনও সাপোর্ট করে যাচ্ছ। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো না একটু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। বলো কেমন লাগলো আমার এই ভিডিও, আর কিছু যদি চেঞ্জ করতে পারি, বা ইনফ্যাক্ট যদি কিছু নাও ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাও। খুব খারাপ কিছু লিখো না। টাটা, বাই বাই, সায়োনারাটা তো আমার দ্বারা কোনোদিনই হয়ে হচ্ছে না। এই অবধিই থাক, খুব শিগগিরই আবার দেখা হবে।